لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير الآية وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المرار وإن كان محقا রাহ আবু দাউদ বিসনাদ সহিহ। প্রশংসা মাত্রই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই অতীব সংক্ষিপ্ত আকারে তার প্রশংসা জ্ঞাপন করি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে জুমাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে জান্নাতে যাবে কারা। আমরা ধারাবাহিকভাবে আলোচনা একের পর এক শুনে আসছি। আমরা জাহান্নাম সম্পর্কে, জাহান্নামে কি কি শাস্তি রয়েছে, কি কি খাবার রয়েছে আলোচনা শুনেছি। জান্নাত সম্পর্কে জেনেছি, জান্নাতের নিয়ামত সম্পর্কে, জান্নাতে কি কি খাবার থাকবে, জান্নাতে কি কি নিয়ামত থাকবে, কিন্তু জান্নাতে কারা যাবে এ সম্পর্কে আমরা কিন্তু শুনিনি। তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতে যাবে কারা। জান্নাতে যাবে কারা এ সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা কারিয়া সূরা নম্বর 101 আয়াত নম্বর 7-8 ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। অতঃপর নেকির পাল্লা যার ভারী হবে সেই পাবে জান্নাতের সুখময় জীবন। তো নেকির পাল্লা, কি আমল করলে নেকির পাল্লা আমাদের ভারী হবে? সহিহ বুখারীর 7563 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমা অতীব মুখে উচ্চারণ করতে সহজ, সেই দুটি কালেমা আল্লাহর নিকটে অতীব প্রিয়। যেই কালেমা দুটি পাঠ করলে কিয়ামতের দিন নেকির পাল্লায় ভারী হবে, সেই কালেমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি আমল, যেই আমলটি করলে কিয়ামতের দিন সব চাইতে বেশি ভারী হবে, সুনানে তিরমিজির 1 নম্বর খণ্ডের 2002 নম্বর হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউযাউ ফিল মিজানি আতকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের দিন নেকির পাল্লায় সব চাইতে বেশি ভারী হবে উত্তম আচরণ, উত্তম ব্যবহার। যার ক্যারেক্টার ভালো হবে কিয়ামতের দিন সব চাইতে নেকির পাল্লা ভারী হবে তার। মহান আল্লাহ তাআলা বলেন সূরা বুরুজ সূরা নম্বর 85 আয়াত নম্বর 11-12, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত।
নিশ্চয়ই যারা ঈমান আনয়নের পরে সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহমান, সেই জান্নাতে রয়েছে বিভিন্ন প্রকারের সুখ ও শান্তি। এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। জান্নাতে যাবে কারা, এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেছেন। আমরা হাদিস থেকেও জানবো, কোরআন মাজিদ থেকেও জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করছেন, সুনানে আবু দাউদ শরীফের 5065 নম্বর হাদিস, যে ব্যক্তি দুটি আমল বজায় রাখবে সে ব্যক্তি জান্নাতে যাবে। একটি আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর তসবিহ গণনা করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেরকমভাবে আমরা গণে থাকি। আর ঘুমন্ত সময়ে, মানে যখন ঘুমোতে যাব এই সময়ে তসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কি হবে? ইল্লা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যাবে কে? সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 13-তে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলেরও আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন, তাকে জান্নাত দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহর আনুগত্য করলে জান্নাত রয়েছে। সহিহ বুখারীর 736 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এর অধিক নাম রয়েছে। ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াহ ইল্লা ওয়াহিদা। আল্লাহ তাআলার 99 এর অধিক নাম রয়েছে। ফামান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99টি নাম এর মানে মতলব বুঝে আমল করবে, মুখস্থ রাখবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাবে কে? সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 8, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার মুমিনগণ, তোমরা একনিষ্ঠতার সাথে একেবারে খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তাহলে কি হবে? তোমাদের পাপ রাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং জান্নাতও দেবেন। পাপ রাশি যত পাপ আছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং জান্নাতও দেবেন। তাহলে আমরা জানতে পারলাম যে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি পিতামাতার সেবা যত্ন করবে ও জান্নাতে যাবে। সুনানে তিরমিজির 1900 নম্বর হাদিস, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতামাতা হচ্ছে জান্নাতের গেট, আর জান্নাতে প্রবেশ করতে গেলে গেট দিয়েই যেতে হবে। অর্থাৎ পিতামাতার সেবা যত্ন করলেও জান্নাতে যাবে। হাদিসের রাবি আবু দারদা। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি জিনিসের হেফাজত করবে, মাইয়ালমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুটি জিনিসের হেফাজত করবে ও জান্নাত পাবে। সে দুটি জিনিস কি? এক নম্বর হচ্ছে জিহ্বা, দ্বিতীয় নম্বর হচ্ছে লজ্জাস্থান। জিহ্বার হেফাজত করবে কোন দিক দিয়ে? মিথ্যে কথা বলা থেকে, ঘুষ খাওয়া থেকে, সুদ খাওয়া থেকে, হারাম ভক্ষণ করা থেকে, গালিগালাজ করা থেকে। এই জিহ্বাকে সংযত রাখবে। দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবে, মানে জেনা থেকে দূরে থাকবে। তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আমি কথা বলিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তিনি বলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, বি আকতারি মা ইদখালান নাসাল জান্নাহ, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কিসের ভিত্তিতে, কিসের বদৌলতে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? তখন আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, বি তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, উত্তম আচরণের মাধ্যমে, তাকওয়ার ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 15 নম্বর আয়াত, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা তাকওয়াশীল ব্যক্তি তাদের জন্য রয়েছে জান্নাত।
তাকওয়াশীল ব্যক্তি কারা, কে? আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 133 থেকে 36 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা পাবার জন্য, তোমরা প্রতিযোগিতা করো জান্নাত হাসিল করার জন্য। জান্নাত তৈরি করা হয়েছে মূলত মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায়, টাকা থাকলেও দান করে, না থাকলে বেশি না পারলে কমও করে। ওয়াল কাযিমিনাল গায়দ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করতে ভালোবাসে। এই সব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন মুত্তাকি ব্যক্তির দ্বারাতে কোনো অন্যায় হয়ে যাবে, পাপ হয়ে যাবে, যাকারাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, অন্যায় কাজ হওয়া মাত্রই যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, মুত্তাকি ব্যক্তি অন্যায়ের ওপরে অটল থাকতে পারে না, ভুলের মধ্যে টিকে থাকতে পারে না। মুত্তাকি ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির ন্যায়, একজন ব্যক্তি যাবে ধুলিয়ান আর ভুল করে বাসে চেপে গিয়েছে ওমরপুরের, ওকে বলা হলো কোথায় যাবেন? আমি ধুলিয়ান যাব। আরে এই বাস তো যাবে ওমরপুর। তো ওই ব্যক্তি কি করবে? বাসে চেপেই থাকবে যে না আমি ওমরপুরটা ঘুরে আসি। ও সঙ্গে সঙ্গে চাইবে যে আমি টোল ট্যাক্সে নেমে যাব, আমার গন্তব্য স্থান হচ্ছে ধুলিয়ান। তো মুমিন ব্যক্তি যখন তার ভুল বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে নেমে যাবে, সঙ্গে সঙ্গে নেমে যাবে। তো এই হলো মুত্তাকি। আর এই মুত্তাকি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। জান্নাতে যাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 6টি জিনিস যেই ব্যক্তির মধ্যে রয়েছে ওই ব্যক্তি জান্নাতে যাবে। নাম্বার 1, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বলার সময় সত্য কথা বলে যে। ওয়াউফু ইযা ওয়া'আদতুম, ওয়াদা করলে পূরণ করে যে। ওয়া'আদ্দু ইযা উতুমিনতুম, আমানত রক্ষা করে যে, আমানত যাকে দেওয়া হয় আমানত রক্ষা করে যে। ওয়াহফাযু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করে যে। ওয়াগুদ্দু আবসারাকুম, লজ্জাস্থানের হেফাজতের সাথে সাথে নিজের দৃষ্টিকে হারাম জিনিস থেকে নত রাখে যে। ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে সংযত রাখে যে। হাতকে সংযত রাখে মানে কি? এই হাত দিয়ে আমার বংশের দাপট আছে, আমার ক্ষমতার দাপট আছে, কিছু বললে দিব এক থাপ্পড়। ধরেন কোনো ফলালার কাছ থেকে 2 কিলো ফল নিলাম, লাওয়ার পরে পয়সার কথা বলছে, হ্যাঁ পয়সা দিব এক থাপ্পড়, একদম তোর পয়সা মেরে খাওয়া নাকি, ক্ষমতার দাপট। তো এই মানুষ জান্নাতে যাবে না। তো জান্নাতে যেতে গেলে কি হবে? নিজের হাতকেও সংযত রাখতে হবে। আমাকে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন চিরস্থায়ীর জন্য নয়, এই ক্ষমতা সবসময় থাকবে না। হ্যাঁ, তো আরেকটা অর্থ হচ্ছে যে হাতকে সংযত রাখবে মানে হস্তমৈথুন থেকে, হাতকে স্ত্রী বানিয়ে ফেলা থেকে দূরে থাকবে। তাহলে ওর জন্য রয়েছে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাত যাবে কে? মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় মারা যাবে ও জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, মান ক্বারা দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করবে আয়াতুল কুরসি, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আদানা 13 সানাতা ওয়াজাবাত লাহুল জান্নাহ, 12 বছর যে ব্যক্তি মসজিদে আজান দিবে সে ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। রাসূলুল্লাহ তিনি বলেছেন, এটি সুনান ইবনে মাজার 728 নম্বর হাদিস, আর সুনানে আবু দাউদের 527 নম্বর হাদিসে বলা রয়েছে। তাহলে যারা আজান দিতে পারবে না তারা জান্নাত পাবে না? না, তাদের জন্য অপশন রয়েছে। ওমান আদাবাহা সিদকাম মিন কলবিহি, যে ব্যক্তি আজানের জবাব দেবে অন্তর থেকে, সওয়াবের আশায়, নেকির আশায়, আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাত। সহিহ হাদিস একেবারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সুনানে আবু দাউদের 4800 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি তর্ককে পরিহার করবে আমি জান্নাতের এক সাইডে তার জন্য ঘর নির্মাণ করে জিম্মেদার। যে ব্যক্তি তর্ককে পরিহার করবে, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের এক সাইডে ঘরের জিম্মেদার। যে ব্যক্তি তর্ককে পরিহার করে, লাইনে ধরেন রেশম আনতে গিয়েছে, কন্ট্রোল মাল আনতে গিয়েছে, তো একজন ব্যক্তি ছিল, তো হয়তো থুপ ফেলতে গিয়েছে বা কাজ ফেলতে গিয়েছে, এবার এসে বলছে, ভাই আমি এখানে ছিলাম, বলছে না হবে না। তো এই কথা না বলে, ভাই তুমি ছিলে তো লাও, তুমি যাও, একটা মানুষ তো আগে পেছে, তুমি যাও লাও। তো এই ব্যক্তির জন্য জান্নাতের এক সাইড একটা ঘর, ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাত, জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি একটি ঘর দিব। কাকে? লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যে কথা বলে না, ইয়ার কি ছলেও, মজাকের ছলেও মিথ্যে কথা বলে না, ওই ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে জায়গা দেব। ওয়াফি আলাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ মানের জান্নাত জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতে আমি একটি ঘর দেব। কাকে? ওই ব্যক্তিকে লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো করলো, যে তার ক্যারেক্টারকে ভালো করলো। কত বড় ফজিলত বলেন, জান্নাতে যাবে এরা। জান্নাতে যাবে কারা? আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফ 8 নম্বর সূরা আয়াত নম্বর 107, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে সৎকর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা মেহমানদারি হিসেবে তাদেরকে পুরস্কার দেবেন জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কারা পাবে? সূরা মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 1 থেকে 10 থেকে 10-11 আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো ওরাই তো সাফল্যবান মুমিন, ওরাই তো কামিয়াবি মুমিন। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মনোযোগ সহকারে সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা, গান বাজনা থেকে, অশ্লীল ভাষা থেকে নিজেকে পুত ও পবিত্র রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে, সম্পদের যাকাত প্রদান করে, ফসলের যাকাত প্রদান করে। তারপরে যারা আমানত রক্ষা করে, যারা সত্য কথা বলে, সত্য সাক্ষী দেয়, যারা জেনা ব্যভিচার থেকে দূরে থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই যাবে জান্নাতুল ফিরদাউসে, এরাই যাবে জান্নাতুল ফিরদাউসে। তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাত পাবে কারা, তার কিছু কিছু আমরা জানতে পারলাম। তো জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 527 নম্বর হাদিস, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু খুব যত্ন সহকারে আসর এবং ফজরের সালাত আদায় করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখানে রাসূলুল্লাহ ফজর এবং আসরের কথা কেন বললেন? তার কারণ হচ্ছে যে ফজর এবং আসর এই দুটি সময় হচ্ছে অত্যন্ত কঠিন। এই কঠিন সময় যে ব্যক্তি সালাত আদায় করতে পারবে, বাকি ওয়াক্তে তার জন্য আসান। বোঝা গেল না? সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যেই নারী 4টি কাজ করব জান্নাতে যাবে। 1, লজ্জাস্থানের হেফাজত। 2, রমজান মাসের ফরজ ও সিয়াম। 3, 5 ওয়াক্তের সালাত। 4, স্বামীর সেবা। মান সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের সালাত আদায় করে যে নারী, ওয়াসামাত সাহারাহা, রমজান মাসে রোজা রাখে যে নারী, ওয়া আহসানাত ফারজাহা, জেনা থেকে দূরে থাকে যে নারী, ওয়া আতাত বা'লাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। 1টি নয়, 8টি দরজা খুলে দেওয়া হবে। হ্যাঁ, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাকে বলা হবে তুমি যে দরজা দিয়ে পারো ঢুকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাজলিসে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আমি।
আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খাইয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু হাত তোলেন, আমি। আজকে তোমাদের মধ্যে কেউ অসুস্থ ব্যক্তিকে দেখে এসছেন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি। 4 নম্বরে জিজ্ঞাসা করলেন, আজকে জানাজার সালাত আদায় কে করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বারই বললেন, আমি। আর কোনো সাহাবী নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এই 4টি গুণ থাকবে, মাজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সে 4টি গুণ কি কি? 1, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 2, জানাজার সালাত আদায় করা। 3, ফকির মিসকিনকে খাওয়ানো। 4, নফল সিয়াম পালন করা। এই 4টি আমল যার মধ্যে থাকবে ও জান্নাতে যাবে। আমি এ কথা বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজির হাদিস, সুনানে তিরমিজির 1985 নম্বর হাদিসে বলা রয়েছে, 84 নম্বর হাদিসে বলা রয়েছে, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে অনেক চকচকে ঝকঝকে ঘর রয়েছে। এই সব জান্নাতে যাবে কারা? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, এসব জান্নাত কাদের জন্য? তখন আল্লাহ রাসূল বললেন, লিমান আলানাল কালাম, কথা বলে তো মার্জিত ভাষায়, কথা বলে তো মার্জিত ভাষায়। ভাষার মধ্যে থাকবে শালীনতা, ভাষার মধ্যে থাকবে ভদ্রতা। বড়দের সাথে কথা বললে সেই রকম ভদ্রতা থাকবে, আর ছোটদের সাথে কথা বললে স্নেহ থাকবে, দয়া থাকবে, ভালোবাসা থাকবে। এর জন্য এই জান্নাত। আর কার জন্য? ওয়া তা'আমাত তা'আম, ক্ষুধার্ত মানুষকে, আত্মীয় হোক অনাত্মীয় হোক, গরিব হোক বড়লোক হোক, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাওয়াবে, এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর রয়েছে। আর কার জন্যে? ওয়া আতাবাস ওয়া আদামা সিয়াম বা তাবা সিয়াম, যে ব্যক্তি নফল সিয়াম পালন করে তার জন্যে। আর কার জন্যে? ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রে যে নামাজ আদায় করে, সেটা তাহাজ্জুদ হতে পারে, 2 রাকাত 4 রাকাত সুন্নত নামাজও হতে পারে। বোঝা গেল না? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুনানে তিরমিজির 2485 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, হে মানব মণ্ডলী তোমরা শোনো, আফসুস সালাম, মানুষকে বেশি বেশি সালাম প্রদান করো। ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে জান্নাতে তোমরা হাসতে খেলতে প্রবেশ করবে। এগুলো হচ্ছে অত্যন্ত সহজ কাজ, এগুলো কঠিন কোনো কাজ নয়, একেবারে সহজ কাজ। কিন্তু আজকে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে সহজ কাজগুলো কঠিন হয়ে যাচ্ছে। গুরুত্ব না দেওয়ার কারণে ছোট ছোট জিনিস কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। আরেকটি পয়েন্ট, এটি হচ্ছে বিষয়ের বাইরের মধ্যে, টাইমের মধ্যে খুতবা ছাড়তে হবে। তো এই আয়াতের ব্যাখ্যা যে রাসূলুল্লাহ এবং আল্লাহ তাআলার আনুগত্য করলে জান্নাতে যাবে। একটা খুতবাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক অবশ্যই চিনেন, 4 মাযহাবের এক মাযহাবের অনুসারী হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো ইমাম মালিক তিনি হলেন বিরাট বড় একজন আলেম। 4 ইমামই বড় বড় আলেম ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় আলেম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল বড় আলেম ছিলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বড় আলেম ছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইনিও বড় আলেম ছিলেন, বড় মাপের আলেম ছিলেন সবগুলোই। কিন্তু অনুসারীরাতে ওরা কেউ কাটছাঁট করতে করতে বিকৃত করে দিয়েছে। কিন্তু ইনারা ভালো মানুষ নিঃসন্দেহে। আব্দুল কাদের জেলানী রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু তার অনুসারীরা তাদের পূজা করতে শুরু করে দিয়েছে। ঈসা নবী নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু ঈসা নবী পূজা করছে খ্রিস্টানরা। তো ঈসা নবী তো বলেননি যে তোমরা আমার পূজা করো, বলেননি। আচ্ছা, তো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা সম্পর্কে তো উনি জুমার খুতবাতে বক্তব্য দিয়েছেন। এক রাজার খুব সুন্দর একটা মেয়েকে দেখে মনটা একবার আনচান করছে।
এবার সে সেনাপতিকে বলছে, এই মেয়েটা কার স্ত্রী, খোঁজ লাগা। খোঁজ লাগালো অমুক গরিবের একটা স্ত্রী। এবার রাজামশাই একটু ধর্মকে ফলো করে, আর যাতে করে তার গায়ে দাগ না লাগে ওই পরিকল্পনা করছে যে কি করে মেয়েটা আমার জন্য হালাল হবে। তো তার আন্ডারে যে সেনাপতিগুলো আছে বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, ওই গরিবটাকে ওকে আমরা চাপ দিব, ওই ওর স্ত্রীকে তালাক দিয়ে দেবে, তখন আপনি বিবাহ করবেন, তাহলে তো আপনার জন্য জায়েজ হালাল হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর, ভালো বুদ্ধি একদম। ওই রকমটাই করা হলো। জোরপূর্বকভাবে ওই গরিব মানুষটাকে বলে দিল যে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে, নইলে তোমার মৃত্যুদণ্ড হবে। ও জানের পরোয়া করে ও ছেড়ে দিল তার স্ত্রীকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, খুতবাতে উঠার পরে বিষয়টি জানতে পেরেছেন, আর ওই বিষয়ের উপরে বক্তব্য দিচ্ছেন বিবাহর শর্ত সমূহের মধ্যে, যে বিবাহ হওয়ার সঠিক বিবাহর যে পদ্ধতি বলতে গিয়ে বলছেন এই রকমভাবে জোরপূর্বকভাবে কারো স্ত্রীকে দখল করে বিবাহ হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে আল্লাহু আকবার খুতবার পরে রাজ দরবারে নিয়ে গিয়ে ওনাকে পিটতে পিটতে হাত মেরে ভেঙে মুচড়ে দিয়েছিল, জানেন। ওনাকে বলা হলো তুমি রাজার বিরুদ্ধে বক্তব্য দিছ। উনি একটা কথা বললেন, আমি রাজার বিরুদ্ধে আল্লাহর কসম বক্তব্য দিইনি, আমি বক্তব্য দিয়েছি কোরআন হাদিসের কথা। আমি বলেছি কোরআন হাদিসের কথা। এবার যদি কারো মধ্যে সেই দোষ ত্রুটি থাকে সে তার গায়ে লাগতে পারে, কিন্তু আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিনি। যদি কোরআন হাদিসের বাইরে কথা বলে থাকি তাহলে যা শাস্তি দেবে আমি মাথা মিটে নেব। আর যদি কোরআন হাদিসের বাইরে না বলে থাকি এই বিচার কিয়ামতের দিন হবে, দুনিয়াতে না হলেও। রাজার অন্তরে কিন্তু ভয় লেগে গেল। যে যার স্ত্রীকে নিয়েছিল তো ঘর সংসার না হওয়ার আগেই তার স্ত্রীকে ফিরিয়ে দিল, এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে ওই রাজা ক্ষমা চেয়েছিল। এক পর্যায়ে ওই ইমাম মালিক রাহিমাহুল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, যে ক্ষমা করলে যে জান্নাত পাবে। ওনারা তো আমল করেন, তো কত সুন্দর কথা। তো এই যে গান বাজনার বিষয়টি আমি দেখেছি, এই যে আশেপাশে একটা বাড়িতে মানুষ মারা গিয়েছে, আর তার পাশে বাড়িতেই ডিজে বক্স বাজিয়ে ডান্স করছে, কেমন লাগবে বলে। এই বাড়িতে বিয়ে আর এই বাড়িতে মানুষ মারা গিয়েছে, এই বাড়িতে যদি ডিজে বক্স বাজিয়ে গান করে কেমন লাগবে আপনার বলেন। এটা কোন ধরনের মুসলমান হতে পারে? এটা কোন ধরনের মুসলমান? মানুষ মারা গিয়েছে, এমনি তো গান বাজনা হারাম, এই দুঃখ বেদনা পুরো পরিবারে ছেয়ে আছে, আর পাশে ডিজে বক্স বাজিয়ে গান বাজছে, কেমন লাগবে বলেন। যদি ভালো লাগে না আপনারাই বিবেচনা করবেন। তো এই গান বাজনার নিয়ম নীতি তুলে দিতে হবে সমাজ থেকে। যে ভুল হয়ে গিয়েছে একবার ওই ভুলের কথা বাদ দেন। মানুষের দ্বারাতে ভুল হয় না, মানুষের দ্বারাতেই ভুল হয়। কুল্লু ইনসানিন মুরাক্কাবুন বিল খাতাই ওয়ান নিসিয়ান, প্রত্যেক মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত। প্রত্যেক মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত, কোনো না কোনো তার মধ্যে ভুল রয়েছে। কিন্তু ভুলের কি সমাধান নাই? অবশ্যই সমাধান আছে। বড় মানুষের দ্বারাতে ভুল হয়নি, হয়। ছোট মানুষের দ্বারাতেও ভুল হয়, বড় মানুষের দ্বারাতেও ভুল হয়। কিন্তু ছোট মানুষের দ্বারাতে একটু বেশি ভুল হয়, আর বড় মানুষের ছোট ভুলটাকেও বিরাট বড় মনে করে দেখা হয়। এতটুকুটাই পার্থক্য, বোঝা গেল না? তো এই গান বাজনার নিয়ম নীতি দয়া করে কমিটির মানুষগুলো জুমার সালাতের পরে বসবেন এবং এই গান বাজনার নিয়মটা তুলে দেন দয়া করে। তাহলে কিয়ামতের দিন সূরা বানী ইসরাঈলের আল্লাহ তাআলা ৭০-৭১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কিয়ামতের দিন ডাকবো প্রত্যেক এলাকার মানুষকে, যে যে ইমামের অধীনে ছিল সেই সব ইমামদেরকে উপস্থিত রাখা হবে। যদি আমি আপনাদের ইমাম হিসেবে সেই দিনকে আমাকে ডাকা হয়, আমার তো উজর কিন্তু পেশ করে দিলাম, আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি। ইমামের দায়িত্ব হচ্ছে ইন্নামা আলাইকাল বালাগ,
ইমামের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে কোরআন হাদিসের সঠিক বার্তা পৌঁছে দেওয়া। আর আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে ওয়ালাইনাল হিসাব, আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীর বা আলেম ওলামাদের এটা কাজ নয় কাউকে পিটিয়ে বা জোরপূর্বক দ্বীন ইসলামের প্রতি আকৃষ্ট করা, কনভাইট করা, এটা কাজ নয়। এটা হচ্ছে সমাজের মান্যগণ্য ব্যক্তিদের কাজ এবং যারা সমাজের মানুষ মান্যতা দেওয়া হচ্ছে তাদের কাজ। অবশেষে একটি আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী জাআ বিসিদকি, যে নবী সত্যের বাণী নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, আর এই সত্য বাণীকে যারা সত্যায়ন বলে মেনে নেয়, সত্য বলে মেনে নেয় যে না কোরআন হাদিসে যে কথা বলা আছে একেবারে সত্য, নবীর যে বাণী একেবারে সত্য, আমরা মেনে নিলাম, উলাইকাল হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি, আর এদের জন্যই রয়েছে জান্নাত। যদি আমরা আজকে সত্যের কথা শুনি, সত্যায়ন করি, ইনশাল্লাহ আমরা জান্নাত পাবো। নইলে আমাদের জন্য ভয়াবহ রাস্তা, ভয়াবহ দিক রয়েছে, আসছে। আমরা কবরে, কিয়ামতের দিন, পুলসিরাতে জান্নাত জাহান্নামে উপলব্ধি করব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অবশেষে দোয়া, হে আল্লাহ, আজকে জুমার খুতবাতে যে জান্নাতে যাবে কারা এ সম্পর্কে যেগুলো শুনলাম, এই উক্ত বিষয়ের প্রতি আমল করার প্রতি তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমাদের গুনাহ খাতা, সকল প্রকারের গুনাহ খাতা তুমি ক্ষমা করো। তুমি দয়াময়, তুমি ক্ষমাময়, তুমি গফুর রহিম। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী হয়ে গিয়েছে, কোনো পাপের কারণে যদি শাস্তি হয়ে থাকে ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, আমরা যেন যতদিন বেঁচে থাকবো ইসলাম নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আর মরণকালে যেন ঈমানকে নিয়ে সঙ্গে মরতে পারি। আল্লাহ, তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।